হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি চায়নার গুয়াংজু শহরে, যেইখানে আমরা আজকে ভিজিট করব ক্যান্টন টাওয়ার। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা, ক্যান্টন টাওয়ার কাউন্টার। এখানে আমরা কাউন্টারের একদম সামনে। এই ক্যান্টন টাওয়ারে কিভাবে যাব আর এখানের বিউটি জিনিসটা যে কীরকম সেই জিনিসটা এক্সপ্লোর করব। অনেক শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি, বাট আজকে নিজের চোখে এটা এক্সপেরিমেন্ট করার আসলে সময়। সো দেরি না করে চলে যাই টিকিট কাউন্টারে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক। আমরা এখন বর্তমানে যাব চায়নার ক্যান্টন টাওয়ার, যেটা গুয়াংজং টাওয়ারে। এটার জন্য এখানে যে মেশিন আছে, মেশিন থেকে আমাদের নাম, তারপর হলো পাসপোর্টের ইনফরমেশন, এগুলো দিলাম। আমাদের এই যে অটোমেটিক ছবি তুলে নিছে, আর এখান থেকে আমাদের একটা টোকেন স্লিপ দিছে, যেটা ওই যে ওইখান থেকে, ওই কাউন্টার থেকে আপনারা এখন এই টোকেন শো করেই কিন্তু এখান থেকে আপনারা টিকিটের টাকাটা পে করে আপনারা, এখানে লেভেল আছে, আমি আপনাদের এখানে একটু দেখাই। আপনারা যে জায়গাটা যেতে চাচ্ছেন, লাইক আপনি এই পর্যন্ত যাবেন, এই পর্যন্ত যেতে হলে আপনাকে 388 RMB একটা পে করা লাগবে। আপনি ওই পর্যন্ত যাবেন, আপনাকে 150 RMB পে করা লাগবে। একদম মাথায় যদি যেতে চান সেই ক্ষেত্রে 488 RMB মতো পে করা লাগবে। সো এইরকম ভাবে আমরা কোন পর্যন্ত যাব সেই ডেস্টিনেশন অনুযায়ী এখন পে করব। পে করার পরে আমরা ওটা টিকিট নিয়ে আমরা যাব ক্যান্টন টাওয়ারে। সো টিকিটটা কাটি, এরপরে আমরা ঘুরে আসি ক্যান্টন টাওয়ার থেকে। আমরা এই যে কিন্তু এখানে টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে আমরা এখন উপরে উঠতেছি। কত দূর উঠা লাগবে এটা জানি না, বাট দেখি কিরকম সুন্দর। শুনছি অনেক সুন্দর, এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করা হয় নাই, বাট দেখি এক্সপিরিয়েন্সটা করে আসি। আপাতত লুকআউট থেকেই কিন্তু আমরা জিনিসটা দেখবো। বাবল র্যাপ পর্যন্ত, মানে এখানে একটা বাবল র্যাপের মতোই আছে, ওটা আপাতত যাচ্ছি না, বাট দেখি কতটা সুন্দর লাগে। লিফট নামতেছে। লিফটটা আপাতত আছে 200 মিটার পর্যন্ত, মানে আমরা 450 মিটার পর্যন্ত যাব। আমাদের এই টিকিট 450 মিটার পর্যন্ত কেটেছিলাম। তো লিফট মোটামুটি ফাস্ট দেখলাম, খুব দ্রুত নামে। আশা করি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা 450 মিটার পর্যন্ত চলে যেতে পারবো। বর্তমানে আমরা আছি 433 মিটার উপরে। মানে এটা কতটা উপরে আসলে আপনারা যদি এখানে একটু দেখেন, একটু সামনে দেখা, মানে একদম উপর থেকে। আমার কিন্তু হালকা ফোবিয়া আছে, মানে আমি উপর থেকে নিচে তাকাইলে আমার একটু বুক কাঁপে। আমার মতো যারা আসছেন তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, বাট এখানে একটা ভিউ আছে, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু নদী, পুরো নদীটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে ক্রুজ চলতেছে, ওই যে ওইখানে লাইটিং কিন্তু মানে যে ব্রিজ সেগুলো দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাইট। আমরা এখান থেকে উপরে যাব। আমরা এখানে লাইনে আবার দাঁড়াবো। লাইনে দাঁড়ালে আমাদের 450 মিটার পর্যন্ত নিয়ে যাবে। এইখানে মোটামুটি গ্লাস আছে, বাট আমরা যেখানে যাব সেটা গ্লাস ছাড়া। দেখি কতটা সুন্দর। আরেকটা জিনিস, এখানে যখন আমরা লিফট দিয়ে উঠতেছিলাম, আমাদের কানটা মোটামুটি মনে হচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে, আর এখন মোটামুটি একটু ফিল হচ্ছে যে না, একটু স্বাভাবিক লাগছে। বাট এই দৃশ্যটা আপনারা যা দেখতেছেন, মানে সামনাসামনি আরো অসম্ভব সুন্দর লাগে। এইখানে মোটামুটি এখন 450 মিটার দূরত্বে আছি, মানে উপরে আছি, আরো উপরে উঠতেছি। বাতাস মোটামুটি, আমি জানি না আসলে ভিডিওর কোয়ালিটি কিরকম, আপনার মানে আমার ভয়েস কিরকম ভাবে আসতেছে আমি জানি না। এখানে একটু এটা দেখা, মানুষের যে কি ভিউ, এখান থেকে যে সুন্দর ভিউ, খুবই অসাধারণ লাগতেছে। আর নিচে দেখলে হয়তো বুঝতেছেন যে এইখানে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে একটু আগে, বাট ফ্রেশ। এখানে বৃষ্টি হলে অতটা খারাপ লাগে না, আমাদের দেশে যেরকম খারাপ লাগে, বাট ভালো লাগতেছে। আরো উপরে উঠবো, আরো উপর থেকে কিরকম ভিউ দেখা যায় আমরা সেই জিনিসটা দেখবো। সো চলুন দেখে আসি। এই যে এখান থেকে ভিউটা দেখেন, পুরো শহরের, গুয়াংজু যে শহর, এই পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে বড় বড় বাবল গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু আপনারা পুরোটা ঘুরতে পারবেন। আমরা প্রথমে ভাবছিলাম যে এইটাই নিব, তখন বৃষ্টি ছিল, বাট বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে পরে ভাবলাম যে আসলে এই জিনিসটা একটু ভয় লাগে, একটু ফোবিয়ার কারণে আসলে ওই জিনিসটা স্কিপ করছি। এখানে আরেকটা জিনিস আছে, সেখানে আপনারা যদি দেখেন, এইটা হলো একটা জাম্পিং, মানে এটাকে কি বলে আমি জানি না, বাট এটা হঠাৎ করেই উপরে আসবে
আসে নিচে আসে এভাবে, মানে ওই জিনিসটা আমার আসলে খুবই ভয় লাগে, এই কারণে ওই জিনিসটা যাই নাই। এইখানে আমার চুল টুল উঠতেছে, এগুলো দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণ বাতাস, আর কথাতে যে বাতাসের যে ফ্লো সেটাতেও বুঝতে পারছেন কিরকম। আসলে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার মতো একটা জিনিস, ফিল করার মতো একটা জিনিস, খুবই ভালো লাগলো। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যদি আপনারা কখনো গুয়াংজু আসার সুযোগ পান, চায়নার গুয়াংজু শহরে আসেন, অবশ্যই এই ক্যান্টন টাওয়ারে আসার চেষ্টা করবেন। চাইনিজরা ক্যান্টন টাওয়ার বললে খুব একটা চিনে না, গুয়াংডং টাওয়ার বললে তারা চিনে। তো ক্যান্টন টাওয়ারটা আসলে মিস করবেন না, আমি আপনাদের রিকমেন্ড করবো। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না। চ্যানেল নতুন হলে বা আমাকে প্রথমবারের মধ্যে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।